তাদের ধর্মে কি এসব কথা লেখা আছে নাকি যে তোমরা অন্য ধর্মকে নিয়ে বাজে বাজে কথা বলো, অন্য ধর্মের যে নবীগণ রয়েছে তাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলো? গাইস, আজকে একটি ভিডিও দেখলাম যেখানে দেখানো হচ্ছে যে আমাদের বাংলাদেশের পতাকা মাটিতে আঁকা হয়েছে এবং সেটা হয়তো একটা শপিং মল কিংবা বড় একটা মার্কেটের সামনে যেদিক দিয়ে মানুষ যাবে। সো তারা মূলত এটা ভেবে এঁকেছে যে আমাদের বাংলাদেশের পতাকার উপর তারা পা দিয়ে যাবে এবং এটা ভিডিওতে দেখানো হচ্ছে যে আমাদের বাংলাদেশের পতাকার উপরে তারা পা দিচ্ছে। গাইস, এটা কিন্তু আমাদের দেশের জন্য অপমানজনক। এসব কাণ্ড কারখানা দেখে যখন আমাদের দেশের বাইরা সেখানে গিয়ে তারা এটাকে আটকাতে চায়, তখন সেখানকার পুলিশ আমাদের দেশের কিছু বাইকে তারা ধরে থানায় নিয়ে গিয়েছে। আবার কিছুদিন পর পর তারা আমাদের মসজিদ ভেঙে ফেলে। তারা আমাদের ধর্মকে নিয়ে, আমাদের নবীকে নিয়ে তারা অপমানজনক কথা বলে। গাইস, একটা প্রশ্ন মাথায় ঘুরে যে তারা এসব করে আসলে কি মজা পায়, আসলে তাদের মূল উদ্দেশ্যটা কি? আমরা তো কোনো সময় কারো ধর্মকে নিয়ে কিংবা কারো দেশকে নিয়ে বাজে কথা বলি না কিংবা অপমান করি না, তাহলে তারা কেন এরকম করে আমাদের সাথে? পৃথিবীতে হয়তো একটি দেশ রয়েছে যে এই দেশটাই আমাদের দেশকে নিয়ে বাজে কথা বলে, তারা আমাদের ইসলাম ধর্মকে নিয়ে তারা খারাপ খারাপ কথা বলে, তারা আমাদের নবীকে অপমান করে কথা বলে। শুধু সেই দেশে নয় গাইস, আমাদের দেশ সহকার আরো অন্যান্য দেশ রয়েছে, সেই দেশে কিন্তু অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। তো তারা তো কোনো সময় আমাদের ধর্মকে নিয়ে তারা বাজে কথা বলে না, তারা আমাদের দেশকে নিয়ে কোনো সময় অপমানজনক কথা বলে না, তাহলে তারাই কেন বারবার আমাদের দেশকে নিয়ে এরকম করে? গাইস, আমরা কিন্তু তাদেরকে বন্ধু মনে করি, কিন্তু তারা কেন আমাদেরকে শত্রু মনে করে? গাইস, আমাদের ধর্মে এরকম কিছু বলা নেই যে তোমরা অন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো কিংবা অন্য ধর্মকে নিয়ে অপমান করো। আমাদের ধর্মে বলা হয়েছে তোমরা সবাই মিলেমিশে থাকো। কিন্তু জানি না তাদের ধর্মে কি এসব কথা লেখা আছে নাকি যে তোমরা অন্য ধর্মকে নিয়ে বাজে বাজে কথা বলো, অন্য ধর্মের যে নবীগণ রয়েছে তাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলো। গাইস, আমার কথাগুলো শুনে আপনারাই বুঝতে পারছেন আসলে এটা কোন দেশ হতে পারে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।